সত্য কোনোদিন গোপন থাকে না ফারিয়া, সত্য একদিন একদিন প্রকাশ পাবি। ছি ছি ফাইয়াজ, আপনার মন এত ছোট? আপন ভাইয়ের ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলতে আপনার একটুও লজ্জা করলো না? তুমি একজন ধোঁকাবাজকে বিয়ে করে সংসার করছো, এটা যেন তুমি আরো কষ্ট পাবে। আর এই মিথ্যেটা নিয়ে জীবন কাটাতে আমারও কষ্ট হবে। আমি তোমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি ফারিয়া। তুমি সারা জীবন আমার কাছে হেরেই যাবে, কিন্তু তুমি যেদিন জয়ী হবে সেদিন আমাদের সম্পর্কে পূর্ণতা পাবে। তাই? তাহলে চলো, সামনের সপ্তাহে আমি জিততে চাই। মানে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামনের সপ্তাহ 14 তারিখে। 14 তারিখ হচ্ছে তোমার জন্মদিন, প্লাস হচ্ছে আমাদের ভালোবাসার 1 বছর পূরণ হয়েছে। তো আমি চাই এই দিনটাকে তুমি আর আমি স্মরণ করে রাখতে। তুমি কি আচ্ছা, আজকে তুমি এত লেট করেছো? বাইক অ্যাক্সিডেন্ট করছি। দেখো ফারহান, ফাজলামো রাখো। আমি জানি তোমার কিচ্ছু হয়নি। ওই ডামি ব্যান্ডেজটা খুলে ফেলো। তুমি কিভাবে বুঝলে যেটা ফেক? 1 বছর যাবত তোমার সাথে আছি, আর তুমি কি করবে সেটা আমি বুঝবো না? তোমাকে আমি চিনি না? এত সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করা বন্ধ করো। না, আজও তোমাকে ভয় দেখাতে পারলাম না। আজ আমি হেরে গেলাম। তুমি সারা জীবন আমার কাছে হেরেই যাও, কিন্তু তুমি যেদিন জয়ী হবে সেদিন আমাদের সম্পর্কে পূর্ণতা পাবে। তাই? তাহলে চলো, সামনের সপ্তাহে আমি জিততে চাই। মানে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই সামনের সপ্তাহ 14 তারিখে। 14 তারিখ হচ্ছে তোমার জন্মদিন, প্লাস হচ্ছে আমাদের ভালোবাসার 1 বছর পূরণ হয়েছে। তো আমি চাই এই দিনটাকে তুমি আর আমি স্মরণ করে রাখতে। তুমি কি সিরিয়াস? আমি সত্যি সিরিয়াস। আমি হয়তো আমার নিজেকে নিয়ে ফাজলাম করতে পারি, বাট তোমাকে নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস। কিন্তু তোমার বাবা? বাবার কথা বাদ দাও তো। তুমি যদি বাবার পারমিশন নিতে চাও তাহলে আমাকে সারা জীবন কুমার থাকতে হবে, আর কখনোই আমি জয়ী হতে পারবো না, বুঝছো? বাবার কথা বাদ দাও। আমাদের ভালোবাসার জন্য যেহেতু তুমি তোমার বাবার অবাধ্য হচ্ছ, না হয় আমি আমার মায়ের অবাধ্য হলাম। ওকে, তাহলে কথা রইলো, আগামী 14 তারিখ তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে, ঠিক 11টায়। ঠিক আছে, চলো। ফারিয়া, এদিকে আসতো, এখানে বস। ফারিয়া, কি হয়েছে তোর? বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন জানি বদলে গেছিস। তোর বাবা মরে যাওয়ার পরে আমি তোকে অনেক যত্ন করে বড় করেছি। তোর সব কিছু আমি বুঝি। বিয়ে করতে চাচ্ছিস না, ভালো কথা, আমি তো তোকে জোর করিনি, কিন্তু এভাবে তো আর চলে না মা। তুমি এসব নিয়ে ভেবে না তো মা। আমি এই বিয়ের সাথে নিয়ে ভাবছি না, আমি শুধুই লেখাপড়া নিয়ে ভাবছি। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিন্তু স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখিস।
ফারহান, কেন তুমি এমন করলে? কেন কথা দিয়ে কথা রাখলে না? 1 বছর হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই, ফেসবুক ডিএক্টিভ, ফোনও বন্ধ। কোথায় গেলে তোমাকে পাবো? তুমি তো আমায় কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, কখনো যাবে না। আচ্ছা ফারহান, তুমি কি কখনো সিরিয়াস হবে না? দেখো, আমি আমাকে নিয়ে ফাজলামো করতে পারি, কিন্তু তোমার ভালোবাসা নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস। কত সিরিয়াস? 3 মাস হয়ে গেল, তোমার পরিবারের সাথে আমার পরিচয় করে দিয়েছো। আচ্ছা, দেবো দেবো বাবা। আমার এক ছোট ভাই জার্মানিতে থাকে, আর মা থাকে হচ্ছে গ্রামে। আর সময় হলে সব কিছু জানতে পারবে। আর আমি এরকম কিছু নয় যে আমি মারা যাচ্ছি বা চলে যাচ্ছি। আমার খুব ভয় হয় জানো, এই যুগের ভালোবাসার যে অবস্থা, আজ আছে তো কাল নেই। ফারিয়া, আমি কলিযুগের প্রেমিক নই। বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। মৃত্যু ছাড়া তোমার আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না ফারিয়া। জি বলুন। ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম।